রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার। বছরের পর বছর ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সাজিয়েছে এখানে। খুচরা ও পাইকারি মিলিয়ে সব ধরনের ক্রেতাদের ভরসা এই বাজার। তবে কারওয়ান বাজার এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। ঢাকার গাবতলী ও যাত্রাবাড়ি কারওয়ান বাজারের দোকানীদের জন্য বরাদ্দ করা হয়েছে। বুধবার সকালে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক চিত্র প্রদর্শনীতে এসে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, শিগগিরই গাবতলী ও যাত্রাবাড়িতে কারওয়ান বাজার পুরোপুরি সরিয়ে নেয়ার কাজ সম্পন্ন হবে। কারওয়ান বাজার তিনটি জায়গায় স্থানান্তর হবে, যাত্রাবাড়িতে এবং গাবতলীতে। আমার দক্ষিণের মেয়র মহোদয়ের সাথে কথা হয়েছে, উনি বলেছেন উনি আজকে এবং কালকে উনি যারা দখল করে রেখেছে যাত্রাবাড়িটাকে অবৈধভাবে তাদেরকে উচ্ছেদ করে দেবেন। কারণ যাত্রাবাড়ি যে দোকান ওটি কিন্তু কারওয়ান বাজারের দোকানদারদের জন্য কিন্তু বরাদ্দ, কিন্তু এটা দখল হয়ে আছে এতদিন পর্যন্ত, যেহেতু তারা যেতে চায়নি কারওয়ান বাজারে, সুতরাং ওখানে অন্যরা দখল ছিল। আমাকে দক্ষিণের মেয়র মহোদয় বলেছেন ওটি উনি পরিষ্কার করে দেবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তেজগাঁওয়ের আনিসুল হক সড়ক এলাকায় 5 একর জমির উপর ট্রাক ও বাস স্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে বলে জানান মেয়র। এছাড়া কাওলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েসের নিচে ময়লার স্তূপ সরিয়ে খেলার জায়গা করে দেওয়া হবে শিশুদের জন্য। 5 একর জায়গা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাদ্দ পেয়েছে ট্রাক স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড করার জন্য। কাওলাতে একটি জায়গায় একটি কিডস জোন করছি, যেখানে এলিভেটেড এক্সপ্রেসের নিচে জায়গাটাই যেখানে ময়লার স্তূপ হয়ে আছে, ওখানে আমরা বাচ্চাদের খেলার জায়গা আমরা করে দিতে চাচ্ছি। চিত্র প্রদর্শনীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। আয়শা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।